হরে কৃষ্ণ। সকলকে আবারও কৃষ্ণপ্রীতি শুভেচ্ছা জানিয়ে আমাদের ধারাবাহিক শ্রীমদ্ ভাগবত গীতার ক্লাসে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজ আমরা শ্রীমদ্ ভাগবত গীতার অন্তর্গত অষ্টম অধ্যায়ের 7 নম্বর শ্লোক নিয়ে আলোচনা করব। শ্লোকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যারা এই জগতে কর্মের মাধ্যমে পরমেশ্বর ভগবানকে প্রাপ্তি করার ইচ্ছা পোষণ করেন তাদের জন্য, যাদের ধারণা কর্মই ধর্ম, তো সেই বিষয়ে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ সুন্দর একটি সলিউশন দিলেন। মনোযোগ দিয়ে শ্রবণ করবেন। এই শ্লোকটি যদি আপনি হৃদয়ঙ্গম করতে পারেন, এই শ্লোকের ভাবার্থ যদি আপনি বুঝতে পারেন, তাহলে আপনি কর্মের মাধ্যমে পরমেশ্বর ভগবানকে আপনি অবশ্যই প্রাপ্তি করতে পারবেন। এতে কোনো সন্দেহ নেই, ভগবান বলেন অসংশয় অর্থাৎ নিঃসন্দেহে আপনি প্রাপ্তি করতে পারবেন। তো বিষয়টি মনোযোগ দিয়ে শুনবেন, পুরো ভিডিওটি ভালো করে দেখবেন। তো চলুন শুরু করি। শুরুতে ছোট্ট একটা অনুরোধ, যারা চ্যানেলে প্রথমবার এসেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন প্রত্যেকের কাছে ভিডিওটি শেয়ার করবেন। চলুন শুরু করি। নম ওম বিষ্ণুপাদায় কৃষ্ণ প্রেষ্ঠায় ভূতলে শ্রীমতী ভক্তি বেদান্ত স্বামিনীতি নামিনে নমস্তে সারস্বতী দেবী গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশতারিণে বাঞ্ছা কল্পতরুর বৈষ্ণব কৃপা सिंधु च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय अनंत कोटि वैष्णव वृंद की जय, शिला प्रभुपाद की जय, निताई गौर सीतानाथ प्रीति परमानंदे हरि बोल। हरे कृष्णा। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। श्रीमद् भागवत गीता अष्टम अध्याय अक्षर ब्रह्मयोग श्लोक नंबर 7। तस्मात् सर्वेषु कालेषु माम् अनुस्मारयुध्य च मयि अर्पिता मनोर्बुद्धिः मामैवैश्वसि असंशया। तस्मात् सर्वेषु कालेषु माम् अनुस्मारयुध्य च मयि अर्पिता मनोर्बुद्धिः मामैवैश्वसि असंशया। हरे कृष्ण। তো এখন আমরা শিলা প্রভুপাদ কর্তৃক এই শ্লোকের উপরে যে বাংলা ভাষানুবাদ দেওয়া হয়েছে সেই অনুবাদ আমরা মনোযোগ দিয়ে শ্রবণ করব। অতএব হে অর্জুন, সর্বদা আমাকে স্মরণ করো, তোমার স্বভাব বিহিত যুদ্ধ করো, তাহলে আমাতে তোমার মন ও বুদ্ধি অর্পিত হবে এবং নিঃসন্দেহে তুমি আমাকেই লাভ করবে। আমি আরেকবার পড়ছি। অতএব হে অর্জুন, সর্বদা আমাকে স্মরণ করো, তোমার স্বভাববিহিত যুদ্ধ করো, তাহলে আমাতে তোমার মন ও বুদ্ধি অর্পিত হবে এবং নিঃসন্দেহে তুমি আমাকেই লাভ করবে। হরে কৃষ্ণ। জয় শিলা প্রভুপাদ কি জয়। তো এখন আমরা শিলা প্রভুপাদ কর্তৃক এই শ্লোকের উপরে যে তাৎপর্য দেওয়া হয়েছে সেই তাৎপর্যের আলোকে এই শ্লোকটি হৃদয়ঙ্গম করার চেষ্টা করব এবং সাথে সাথে আমরা শিলা বলদেব বিদ্যাভূষণ এবং বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর ওনাদেরও ভাষ্য আমরা এই আলোচনার মধ্যে আমরা রাখব। তো এখানে স্পষ্ট করে একটা জিনিস আমাদেরকে বোঝাচ্ছে যে আমাদের পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ আমাদের প্রত্যেককে বলছেন তোমার স্বভাববিহিত যুদ্ধ করো। অর্জুন অ্যাকচুয়ালি তো অর্জুনকে উদ্দেশ্য করেই ভগবদ্গীতা সবাইকে দিয়েছেন, তাই না? সবাইকে অর্জুনকে উদ্দেশ্য করে ভগবদ্গীতা দান করা হয়েছে। তাই এই মেসেজটি আমাদের সকলের জন্য। পরমেশ্বর ভগবান বললেন সর্বদা আমাকে স্মরণ করো, সর্বদা আমাকে স্মরণ করো। সবসময় ভগবানকে স্মরণ করতে হবে। কেন স্মরণ করতে হবে? কিসের জন্য স্মরণ করতে হবে? আমি কর্ম করব, তো ঠিক আছে, ভগবানকে স্মরণ করার দরকার কি? অ্যাকচুয়ালি দুটি বিষয় এখানে লক্ষণীয়। কয়টি বিষয়? দুটি বিষয় লক্ষণীয়। এক, আমাদের গতি হচ্ছে পরমেশ্বর ভগবান বা ভগবানের ধাম। দুই, আমরা যদি এই জগৎ থেকে বেরোতে চাই, ভগবানের কাছে যেতে চাই, তাহলে ভগবানকে আমাদের মৃত্যুর সময় আমাদের স্মরণ করতে হবে। আর বিষয়টি হচ্ছে আমাদের কখন মৃত্যু হবে আমরা কেউ জানি না। মজার বিষয় হচ্ছে এটি, আমাদের যে কখন মৃত্যু হবে সেটি আমরা জানি না। পরীক্ষিত মহারাজ তো অনেক ফরচুনেট সোল ছিল, তাই উনি 7 দিন আগেই উনি জানতে পেরেছে যে ওনাকে এই জগৎ থেকে যেতে হবে। উনি সমস্ত কার্যক্রম রেডি করে নির্দিষ্ট সময়ের জন্য ওয়েট করছিলেন, অর্থাৎ সমস্ত চেতনা তিনি ভগবানকে লাগাতে পেরেছেন। কিন্তু আমার আপনার অবস্থা কী হবে? আমরা তো জানি না যে কবে আমাদের মৃত্যু হবে। এটা জানি 7 দিনের মধ্যে, অর্থাৎ রবি থেকে পরের শনির ভিতরে আমাদের অবশ্যই কী হবে? মৃত্যু হবে। 7 দিনের ভিতরেই মৃত্যু হবে, কিন্তু কোন দিনটা যে মৃত্যু হবে আমরা কেউ জানি না। তাই আমাদের সবসময় রেডি থাকতে হবে, সবসময় রেডি থাকতে হবে। যেভাবে ভগবদ্গীতার 8ম অধ্যায়ের 5 নম্বর শ্লোকে কী বললেন?
अंतकाले च मामेव स्मरण उन्मुक्त कलेवरम जो प्रयाति समद्भाव याति नास्ति अत्र संशय अंतिमकाले मृत्यु समय যিনি আমার কথা চিন্তা করতে করতে দেহত্যাগ করবেন তিনি অবশ্যই কোনো সন্দেহ নেই যে তিনি ভগবানের ধাম বা ভগবানের ভাব শ্রীকৃষ্ণের ভাব প্রাপ্তি করবেন। আচ্ছা ঠিক আছে, তো এই যে স্মর যুদ্ধ এখানে কত সুন্দরভাবে তিনি বললেন স্মরণ উন্মুক্ত কলেবরম, স্মরণ উন্মুক্ত কলেবরম অর্থাৎ স্মরণ করতে করতে দেহ ত্যাগ করতে হবে। তো স্মরণ করতে করতে দেহ ত্যাগ যদি আপনি রেগুলারিটি প্র্যাকটিস না করেন তাহলে স্মরণ করতে করতে দেহ ত্যাগ কীভাবে সম্ভব হবে? কীভাবে সম্ভব হবে? হাউ ইজ ইট পসিবল? যদি আপনি নিজে সবসময় স্মরণে না থাকেন। এবার আমরা তো কর্মী, আমাদের তো সংসারে বিভিন্ন ধরনের কর্ম আছে, আমাদের সন্তান আছে, আমাদের স্ত্রী আছে, আমাদের স্বামী আছে, আমাদের অফিস আছে, আমাদের বিজনেস আছে, আমাদের আরও অনেক সোশ্যাল ওয়ার্ক আছে। তো সব ক্ষেত্রে কী হবে? হ্যাঁ, যদি সবসময় ভগবানকে এইসব নিয়ে পড়ে থাকে অথবা সবসময় ভগবানকে নিয়ে পড়ে থাকে তো ওগুলো গুলিয়ে যাবে। আবার যদি সবসময় ওগুলো নিয়ে পড়ে থাকে তাহলে তো ভগবান তখন একটা সহজ একটা সরল উত্তর দিলেন। সহজ সরল উত্তরটা কি? তিনি বললেন সর্বদা আমাকে স্মরণ করো, আমাকে স্মরণ করো। অর্থাৎ ভিতরে ভিতরে হে কৃষ্ণ, হে কৃষ্ণ আমি যাচ্ছি কিন্তু অমুক জায়গায়, হে কৃষ্ণ আজকে এইটা বাজারে যাচ্ছে, হে কৃষ্ণ আমি এই যে সবসময় কৃষ্ণকে রিলেটেড করা, কৃষ্ণকে সব কিছুতে যুক্ত করা। হে কৃষ্ণ চলো অমুক জায়গায় আনন্দ হবে, চলো আনন্দ করে আসি। হ্যাঁ, সেখানে কৃষ্ণ এই যে একটা ভাব, কৃষ্ণের সাথে যে একটা আদান প্রদানমূলক, অবশ্যই আমার থেকে আপনারা আরও ভালো করে বুঝতে পারছেন। তো এক কথা হচ্ছে কৃষ্ণের সাথে থাকা, কৃষ্ণকে সবসময় যে কোনো পরিস্থিতিতে, অর্থাৎ আপনি সুখে আছেন, কৃষ্ণ আপনি কত কৃপালু, আপনি আমাকে কত ভালো রেখেছেন। আমার যদি কখনো দুঃখ হয়, হে কৃষ্ণ নিশ্চয়ই আমি পূর্বজীবনে এর থেকে অধিক দুঃখ পাওয়ার কথা ছিল, কিন্তু আপনি কত কৃপালু, আপনি আমার দুঃখ কম করে দিয়েছেন। অর্থাৎ সদা সর্বদা পরমেশ্বর ভগবানকে আমরা প্রশংসা করতে পারি। সবসময় ভগবানের কৃপা, ভগবানের অনুকম্পা আমরা অনুভব করতে পারি। সবসময় ভগবান তিনি আমাদেরকে দেখছেন, তিনি আমাদের সব কিছুকে নিয়ন্ত্রণ করছেন। কেউ যদি আমাদেরকে খুব কটু কথা বলে, ভগবান নিশ্চয়ই আমি এই কটু কথার মাধ্যমে আমি সংযত হয়ে যাবে, আমার জীবনে কোনো পরিবর্তন আসুক, সেটা হয়তো আপনার ইচ্ছা, আপনি কৃপা করছেন। অথবা আপনি কাউকে দিয়ে একটু বেশি কথা শোনাচ্ছেন, তার মানে কি আমি হয়তো আমার জীবনে কোনো একটা টার্নিং আপনি নিয়ে আসবেন। যেভাবে আমি একদিন একটি অডিও এভাবে শুনছিলাম যে যখন এই যে ঘোড়া দৌড় হয়, ঘোড়া দৌড় রেস হয়, ঘোড়া রেস, হ্যাঁ অ্যাকচুয়ালি ওর নাম কি আমি সঠিকও জানি না। তো ওই যে ঘোড়া রেস যেটা হয়, তো ওরা ঘোড়ার পিঠে যারা বসে থাকে, হ্যাঁ ওদেরকে কি বলে, তো ওরা চাবুক দিয়ে নিজের ঘোড়াকে, যে ঘোড়াকে ওরা অত্যন্ত যত্ন করে, সেই ঘোড়াকে রেসে নামানোর পরে চাবুক দিয়ে পিটায়, চাবুক দিয়ে পিটায়। ঘোড়ার কিন্তু এত জ্ঞান নেই, এই যে চাবুক দিয়ে ঘোড়াকে পিটানো হচ্ছে, ঘোড়ার মালিক তাকে আঘাত করছে, হ্যাঁ আঘাত করছে, এর পিছনে কারণ কি? ঘোড়াও কিন্তু জানে না যে ওকে ফাস্ট হতে হবে, ও তো মানে মার খেয়ে খেয়ে অতি জোরে দৌড়াতে থাকে। তো তখন যিনি এটি বলছিলেন বলছে যে মালিক যদি কখনো তোমাকে আঘাত করে না, তাহলে তুমি এটা নিশ্চিত হও যে মালিক তোমার কাছে কিছু চাইছে, হয়তো মালিক তোমাকে জেতাতে চাইছে, মালিক হয়তো তোমাকে তোমার মাধ্যমে এই কোনো একটি ট্রফি অর্থাৎ এই জগতের কোনো কিছু ভালো কিছু করতে চাইছে। তো পরমেশ্বর ভগবানের পক্ষ থেকে যদি কখনো আমাদের এরকম আসে যে আপনার সব কিছু ভালো, সব কিছু সুন্দর হওয়ার পরেও আপনার পরিবেশ, আপনার পরিস্থিতি আপনার সাথে হয়তো সহযোগিতা করছে না, আপনার সাথে হয়তো দুর্ব্যবহার বা আপনার কষ্টদায়ক কোনো কিছু হচ্ছে, তাহলে আপনি শিওর হয়ে যান যে আপনার মালিক আপনার মালিক আপনার উপরে, আপনার সম্পূর্ণ মালিকের নিয়ন্ত্রণে আপনি আছেন। আপনার মালিক চাইছে আপনাকে কোনো কিছু প্রদান করতে, আপনার মালিক আপনাকে পেইন এই কারণে দিচ্ছে কারণ আপনার মালিক আপনাকে আগের পরের প্রজন্মের জন্য, পরের সময়ের জন্য আপনাকে প্রস্তুত করছে। মালিক আপনাকে জেতাতে চাই। যেভাবে অর্জুন পঞ্চপাণ্ডবদের যেভাবে আপনার বনবাসে নিয়ে, পঞ্চপাণ্ডবদের বনবাসে নেওয়ার পিছনে অ্যাকচুয়ালি মূল পরিকল্পনা ছিল পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের, কারণ তাদেরকে আরও বেশি পাওয়ার গেইন করা। কারণ যে শিক্ষা তারা শিখেছিল দ্রোণাচার্যের কাছে, এই শিক্ষা তো ওভারঅল সকলেই জানে, সকলের ভিতরে ছিল। এক্সট্রা কিছু পাওয়ার যদি না থাকে তাহলে তারা এই 100 ভাই এবং অন্যান্য যে ক্ষত্রিয় রাজা তাদের সাথে তারা ফাইট করবে কী করে। এই জন্য পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তার একটা অহৈতুকী যে একটা পরিকল্পনার মাধ্যমে তাদেরকে নিয়ে গেলেন, একেবারে পুরো জীবন ব্যবস্থা থেকে তাদেরকে বাইরে নিয়ে গেলেন, বনবাস নিয়ে গেলেন। এবং সেখানে যে তারা এই যে ভীম কার কাছ থেকে আপনার আরও বেশি ট্রেন আপ হলো,
কী বলে বজরংবলী অর্থাৎ হনুমানজির কাছ থেকে তিনি ট্রেন আপ হলেন। হ্যাঁ, তো তার শক্তি আরও অনেক গুণ বেড়ে গেল। যারা সবাই জানতো যে ভীমের অনেক শক্তি, কিন্তু এর মাঝখানে এই যে বনবাসের মাঝখানে যে কত পাওয়ার গেইন হয়েছে, এইটা কিন্তু দুর্যোধন বা অন্যান্য রাজারা একবারও বুঝতে পারেনি। অর্জুনকে দিয়ে পাশুপাত অস্ত্র, যে পাশুপাত অস্ত্র পিতামহ ভীষ্মের কাছে ছিল, আর কার কাছে, আর গুরু দ্রোণাচার্য এবং কি বলে কর্ণের কাছে ছিল কি ছিল না আমার ঠিক এই মুহূর্তে মনে পড়ছে না, থাকলেও থাকতে পারে, কারণ ইয়ের কাছে আপনার পরশুরামের কাছে ছিল, আর পরশুরামের শিষ্য হচ্ছে আপনার পিতামহ ভীষ্ম যেমন, আবার কর্ণও তেমন, তাই ওনার কাছে থাকতে পারে। তো পাশুপাত অস্ত্র অর্জুনের কাছে ছিল না, কারণ গুরু দ্রোণাচার্যের কাছে পাশুপাত অস্ত্র ছিল না। তো পাশুপাত অস্ত্র ওদের জন্য হ্যাঁ অনেক বড় একটা বল ছিল, কারণ পিতামহ ভীষ্মের কাছে ছিল। হ্যাঁ, তো এদিক থেকে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের কি পরিকল্পনা, তিনি পাশুপাত অস্ত্র অর্জুনকে দিয়ে তিনি গেইন করলেন, এবং পরবর্তীতে ইন্দ্রের কাছ থেকে বজ্র গেইন করলেন। ইন্দ্রলোকে যে ইন্দ্রকে সন্তুষ্ট করে তার কাছ থেকে বিভিন্ন ধরনের অস্ত্র তিনি গেইন করলেন। এই যে একটা বিষয় না, অর্থাৎ মালিক যদি আপনাকে কষ্ট দেয় না, তাহলে বুঝতে হবে যে মালিক আপনাকে জেতাতে চায়। পরবর্তীতে যখন কুরুক্ষেত্রের যুদ্ধ শুরু হলো, কুরুক্ষেত্রের যুদ্ধে লাস্ট অন্তিম যে রেজাল্ট আসলো সেটা হচ্ছে পাণ্ডবদের পক্ষে আসলো, পাণ্ডব পক্ষ জিতে গেল। এর পিছনে কারণ কি? কৃষ্ণের পরিকল্পনা। কৃষ্ণ চাইছেন যে পাণ্ডব পক্ষ জিতুক, কিন্তু পাণ্ডবপক্ষ শুধু ঘরে বসে বসে শুধু কৃষ্ণের সখা সেজন্য জিতবে এমন নয়, কৃষ্ণ তাদের আত্মীয় স্বজন সেজন্য জিতবে এরকম নয়। কৃষ্ণ চাইছেন যে এরা কিছু করে তারপরে নুক, অর্থাৎ কৃষ্ণ পথ দেখাচ্ছেন। কৃষ্ণ যেমন পাণ্ডবদের পথ দেখিয়ে অর্জুন বা পাণ্ডবদেরকে জিতিয়েছেন, ঠিক তেমনি কৃষ্ণ এই অর্জুনের মাধ্যমে আমাদের জীবনেও কিছু শেখাতে চাইছেন। আমরা যাতে কোনোভাবে আমাদের এই জীবনটা নষ্ট না হয়ে যায়, এই যে মনুষ্য জীবন প্রাপ্তির পরে এই জীবনটা কোনোভাবে নষ্ট না হয়ে যায়, যাতে আমরা এই জীবনে ভগবদ্ধাম ফিরে যেতে পারি, সেই জন্য পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তিনি আমাদেরকে খুব ভালোভাবে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে তিনি আমাদেরকে শেখাচ্ছেন। যদি কেউ বলে যে না আমি এত প্রভু আপনাদের মতো এত ভক্তি করতে পারবো না, ওকে ঠিক আছে, আপনি তো কাজ করতে চান তো কাজ করুন, কাজের ভিতরে সবসময় ভগবানকে স্মরণ করুন। মা তস্মাৎ সর্বেষু কালেষু মাম স্মরো, আমাকে স্মরণ করো, কারণ তুমি জানো না তোমার কখন মৃত্যু হবে, তোমার মৃত্যু অ্যাক্সিডেন্টে হবে কিনা, তোমার মৃত্যু জল খেতে খেতে হবে কিনা, তোমার মৃত্যু হাঁটতে হাঁটতে হবে কিনা, তোমার মৃত্যু ঘুমাতে ঘুমাতে হবে কিনা, কোন মুহূর্তে কিভাবে কার নিঃশ্বাস একবার বেরিয়ে গেলে আর ভিতরে ঢুকবে না, এটা কেউ জানি না আমরা, একমাত্র জানে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ আর ব্রহ্মা জানে, গুরুদেব জানেন কিন্তু গুরুদেব বলবেন না, এই তিনজন ছাড়া কেউ জানে না। সুতরাং আমাদের জন্য একটাই অপশান, সবসময় রেডি থাকা, সবসময় উপরে যাওয়ার জন্য রেডি থাকা। যেভাবে আমরা বিদেশে যাওয়ার জন্য বা আপনি মায়াপুরে আসতে চান, মায়াপুরে আসতে যখন চেয়েছেন, তো ঠিক তেমনি মায়াপুরে যে ধরুন আপনি এত তারিখে আসবেন, তো তার আগে থেকে কিন্তু আপনার রেডি হওয়া শুরু হয়ে যায়, বিভিন্ন ধরনের জিনিসপত্র গোছানো। ঠিক তেমনি আমরা ভগবদ্ধাম যেতে চাই, আমরা ভগবানের কাছে যেতে চাই, আমাদের রেডি হওয়ার প্রয়োজন আছে না? হ্যাঁ, আমাদের সবসময় আমাদের তিলক সবসময় পরে থাকতে হবে, কারণ তিলক উপরে তিলক চলে, তিলক উপরে স্যাম্পল। হ্যাঁ, এটা একটা সিম্বল, তো তিলক চলে, কণ্ঠিমালা চলে, উপরে চলে, যেখানে আপনি যেতে চান। এবার আপনি যদি না ঠিক আছে তাহলে আমি মৃত্যুর সময় তিলক পরব, কিন্তু মৃত্যুর ক্ষণ তো আমার আপনার জানা নেই। আমরা অনেককে দেখেছি মৃত্যুর সময় গীতা বুকে দেয়, মৃত্যুর সময় সারা জীবন গীতা পড়েনি, মৃত্যুর সময় বুকে দিয়ে কি হবে আপনি জানেন? আপনি এটা প্র্যাকটিক্যাল করতে পারেন। আমার এই কথাটা যদি আপনারা সহমত হয় কমেন্ট সেকশনে লিখবেন। আপনারা প্র্যাকটিক্যাল করেন, যে স্টুডেন্ট সারা বছর পড়ে না তাকে যদি আপনি বই নিয়েও আপনি কী বলে পরীক্ষার হলে বসিয়ে দেন না, ও ঠিকভাবে দেখে লিখতে পারবে না, কারণ ও জানে না কোন প্রশ্নের উত্তর কোন পৃষ্ঠে আছে, এটাই ও জানে না। আর তখন চারিদিক থেকে তো টিচাররা ভয় দেবে, তো হ্যাঁ ও ভিডিও ওর মাথায় এমনি পাজেল হয়ে যাবে, ও পারবে না। হ্যাঁ, তো ঠিক তেমনি যে ব্যক্তি সারা জীবনে গীতা পড়েনি, যে ব্যক্তি সারা জীবনে গীতা অ্যাকচুয়ালি পড়ার উদ্দেশ্য কি? গীতা পড়ার উদ্দেশ্য হচ্ছে এটি জানা, গীতা পড়ার উদ্দেশ্য হচ্ছে এটি জানা। গীতায় এই কথা যে তস্মাৎ সর্বেষু কালেষু মাম অনুস্মার যুদ্ধ চ, এটি জানা হচ্ছে গীতা। গীতা বুকের উপরে দিয়ে কী হবে? গীতায় বলেছে যে তুমি সবসময় আমার নাম স্মরণ করো আর যুদ্ধ করো, স্বভাববিহিত যুদ্ধ। অর্জুন ক্ষত্রিয় ছিল, তাই তার স্বভাববিহিত কর্ম ছিল যুদ্ধ করা। আপনি যদি ক্ষত্রিয় না হই, আমার স্বভাব যা গুণ হ্যাঁ এবং কর্ম যা, সেই অনুযায়ী আমি কর্ম করব, কিন্তু সবসময় ভগবানকে মনে রাখবো, সবসময় ভগবানকে স্মরণ করবো। হ্যাঁ প্রভু, আমি সবসময় ভগবানকে মনে রাখি,
কতটা মনে রাখেন সেটা তো আপনি জানেন আর ভগবান জানে। কিন্তু আপনি আমাকে ফাঁকি দিতে পারবেন, আপনাকেও আপনি ফাঁকি দিতে পারবেন, কিন্তু কৃষ্ণকে আপনি ফাঁকি দিতে পারবেন না। কৃষ্ণ ফাঁকি দেওয়ার মতো, কৃষ্ণর সাথে কেউ চিটিং করতে পারবে না। আমি আপনি তো ছাড়েন, কি বলে বাবা শকুনি, অত্যন্ত বড় পলিটিশিয়ান, সেও ভগবানের সাথে চিটিং করতে পারেনি। এর পিছনে একটা মূল লজিক কি জানেন? কৃষ্ণ হচ্ছে সব কিছু জানে, কৃষ্ণ সকলের হৃদয়ে বসে আছে, তো ওটাই হচ্ছে সবথেকে আমাদের বড় প্রবলেম। কারণ আপনি তো আমাকে না জানিয়ে মনে মনে একটা জিনিস ভাবতে পারেন, এটা একেবারে সহজ, কারণ আমি মনের ভিতরে ঢুকতে পারি না। আর আমার আপনার জন্য প্রবলেম কোনটা জানেন? কৃষ্ণ মনের ভিতরে বসে আছে, আমি আপনি যা ভাবি কৃষ্ণ টুক করে শুনে ফেলে, সাথে সাথে শুনে যে এরা তো এই প্ল্যান করছে, সেই অনুযায়ী কৃষ্ণ অ্যারেঞ্জ করতে শুরু করে। এটাই হচ্ছে সব থেকে, এই জন্য কৃষ্ণের সাথে কোনো প্ল্যানিং চলবে না। বাসু ঘোষ এমনি এমনি বলেনি, গাও গাও পুনঃ গৌরাঙ্গের গুণ সরল করিয়া মন। গৌরাঙ্গের গুণগান বা কৃষ্ণের গুণগান বা কৃষ্ণের কথা সরলভাবেই বলুন, কারণ কৃষ্ণকে আপনি ফাঁকি দিতে পারবেন না। কৃষ্ণ হৃদয়, একেবারে হৃদয়, যেখান থেকে কথা সৃষ্টি হয়, যা আপনি ভেবেছেন ঠিক সেই ভাবনার জায়গায় উনি পাশে বসে আছে কান লাগিয়ে। ওনাকে ঠকানো যাবে না, ওনাকে কেউ ঠকাতে পারবে না। তাই কৃষ্ণকে যেহেতু আমরা ফাঁকি দিতে পারবো না, তাই সত্যি সত্যি ভগবানকে আপনারা স্মরণ করতে থাকুন সদা সর্বদা, যে কোনো পরিস্থিতিতেই আপনি সবসময় ভগবানকে সাধুবাদ জানান, সবসময় সাধুবাদ জানান। ভগবান যা করে মঙ্গলের জন্য করে, ভগবান যা করে মঙ্গলের জন্য করে, ভগবান যা করে মঙ্গলের জন্য করে। রাখে হরি মারে কে, মারে হরি রাখে কে, এইসব কথা শুধু কথার কথা নয়, এসব কথা হচ্ছে মূল কথা। এইসব কথার মাধ্যমে আমরা এই জগতে ভগবানের প্রতি অত্যন্ত দৃঢ় বিশ্বাস নিয়ে আসতে পারি, কিন্তু কথাগুলিকে অনুভব করতে হবে। তাই পরমেশ্বর ভগবান আমাদের বাঁচানোর জন্য বললেন, আমাদের বাঁচানোর জন্য। তাহলে সেই যে দুটি কারণ, একটা হচ্ছে যখন তখন আমাদের মৃত্যু হতে পারে, তাই সবসময় স্মরণ করতে হবে আমাদেরকে, আরেকটা হচ্ছে এই জগৎ থেকে বেরোতে হবে আমাদেরকে, আর বেরোনোর উপায়ই হচ্ছে ভগবানের নাম। কারণ আপনি যদি অন্য লোকেও চলে যান, আপনার তো আবার এই জগতে ফিরে আসতে হবে। আর কৃষ্ণ চায় না যে এই জগতে আমরা কেউ ফিরে আসি, কৃষ্ণ চায় না আমার এই জীবন কখনো নষ্ট হোক। তাই কৃষ্ণ বললেন 5 এবং 6 বোঝানোর পরে, প্রথমে 5 আর 6 বুঝতে হবে, কিন্তু আপনাদের 5, 6 বোঝার পরে যখন আপনি বুঝবেন না যে ফল ডাউন হচ্ছে আঞ্চ আছে, তখন আপনার এই 7 নাম্বার শ্লোক কাজ করবে। গীতা একটা সম্পূর্ণ সায়েন্স, গীতা একটা অ্যাজ এ সায়েন্স, গীতা অ্যাজ এ ম্যাথ। এর একটা লাইন যদি আপনি না বুঝতে পারেন না, পরের লাইনে আপনি আর মেলাতে পারবেন না। এর কোনো একটি সূত্র একটার সাথে আরেকটা রিলেটেড। আপনি 5, 6 যদি আপনি না বুঝতে পারেন, আপনি 7 আপনি কানেক্টই করতে পারবেন না। বেকার কথা লিখেছে এখানে, সবসময় তোমার নাম করো, মানুষের খেয়ে বসে কাজ নেই। তখন বিভিন্ন ধরনের কথা আপনার মনে হবে, এই কারণে মনে হবে কারণ আপনি 5 আর 6 পড়েননি। 5-এ বলেছে আমার নাম স্মরণ করলে মৃত্যুর সময় আমার কাছে ফিরে আসবে। 6 নম্বর বলেছে যদি তুমি অন্য কারো কথা চিন্তা করো, অন্য কোনো বিষয় চিন্তা করো, তুমি সেখানে চলে যাবে। কিন্তু এইভাবে আমাদেরকে বুঝতে হবে, এইভাবে আমাদেরকে বুঝতে হবে। যখন যে আমাদের যে ভগবানের কাছে না যেতে পারে, ঠিক আছে ভগবানের কাছে এবার যেতে পারলাম না, পরের বার, কিন্তু এখানে ওরকম কোনো চান্স নেই, তো আপনি সাথে সাথে আরেক জায়গায় টার্ন করবেন, তো অনেক দেরি হয়ে যাবে। সেই জন্য ভগবান সরল পন্থা দিলেন, কি তস্মাৎ সর্বেষু কালেষু মাম অনুস্মারয়ুদ্ধচা। সবসময় তুমি আমার নাম সর্বকালেষু, সব সময় স্মরণ করো। ময়ি কিভাবে হবে ভগবান, কিভাবে এটা হতে পারে? সব সময় তোমার নাম আমি কিভাবে করতে পারি? তো বলছে ময়ি অর্পিত মনোবুদ্ধি, ময়ি অর্পিত মনোবুদ্ধি, তোমার মন এবং বুদ্ধিকে আমাতে অর্পণ করো। ময়ি আমাতে, ময়ি অর্পিত অর্পণ করো, মন আর বুদ্ধি। আমাদের মনের ভিতরে যে দেখুন কৃষ্ণবাদা সবাই আছে, কার নামে যে কিভাবে মনের ভিতরে কতটা জায়গা রেখে দিয়েছে তো কৃষ্ণ জানে, আর আপনিও অল্প অল্প বুঝতে পারছেন।
কৃষ্ণ বাদে কৃষ্ণ খেলো কি না খেলো, আমরা এই জগতে খুব কম লোক আছে এটা নিয়ে চিন্তা করি। কিন্তু আমার সন্তান খেলো কি না খেলো, আমার স্বামী খেলো কি না খেলো, আমার স্ত্রী কি ভাবলো কি না ভাবলো, আমার স্ত্রীর মনের অবস্থা কি, আমার স্বামীর মনের অবস্থা কি, এই জগতের বর্তমান পরিস্থিতি কি, দেশের সার্বিক অবস্থা কি, এই সব নিয়ে আমাদের মনের ভিতরে কৃষ্ণ কোথায়, কৃষ্ণ কোথায়, কৃষ্ণ কোথায়, এটা বিচার করতে হবে। হয় কিনা এরকম? আপনি দেখুন, পরীক্ষায় পাস হবে কিনা হবে, চাকরি আমার হবে কিনা হবে, আমার মেয়ের ভালো ছেলের সাথে বিয়ে হবে কিনা হবে, আমার ঘরে ভালো একটা বৌমা আসবে কিনা আসবে, আমি সুন্দরভাবে এই জগতে থাকতে পারবো কিনা পারবো, হ্যাঁ, আমার চেহারা সবসময় এরকম সুন্দর থাকবে কিনা থাকবে, কত বিষয় নিয়ে আমরা চিন্তা করি। আমি সবসময় স্লিম থাকবো কিনা থাকবো, মোটু হয়ে যাব কিনা যাব, হ্যাঁ, আমি কি সবসময় নীরব থাকতে পারবো কিনা পারবো, বিভিন্ন ধরনের চিন্তা আমাদের মনের ভিতরে রয়েছে। কৃষ্ণ নেই তো। সেই জন্য কৃষ্ণ বললেন যে তুমি যা কাজ করছো, যদি তোমার মনটাকে আমার চেতনায় না লাগাতে পারো, ময়ি অর্পিত মনোবুদ্ধি, তোমার মন। এবার বুদ্ধির কথা কেন বললো, বুদ্ধির কথা কেন বললো? মন তো ঠিক আছে, বুদ্ধি কিভাবে? অ্যাকচুয়ালি এটি হচ্ছে আমাদের একটা এই শ্রীমদ্ ভগবদ গীতা, এর আগেও আমরা পড়িয়েছি। সেটা হচ্ছে আমাদের এই শরীরকে একটা রথের সাথে তুলনা করা হয়। আত্মা হচ্ছে ওই রথের প্যাসেঞ্জার, বুদ্ধি হচ্ছে ওই রথের সারথি, মন হচ্ছে রথের লাগাম, আর ইন্দ্রিয়গুলি হচ্ছে রথের 5টি ঘোড়া, পঞ্চেন্দ্রিয় 5টি ঘোড়া। হ্যাঁ, এখন বুদ্ধি দ্বারা যদি আপনি লাগামকে টেনে না ধরেন, মানে সারথি, বুদ্ধি হচ্ছে সারথি, সারথি যদি লাগামকে টেনে না ধরে তো ঘোড়া তো চলতে থাকবে, এদিকে যাবে ওদিকে যাবে, ওদিকে যাবে এদিকে যাবে, এই তো করতে থাকবে। তা সেই জন্য বলছে ময়ি অর্পিত মনোবুদ্ধি, অর্থাৎ মনটাকে তো লাগাতেই হবে, মনকে লাগাতে হবে, লাগামকে সেই জায়গায় লাগাম। দেখবেন আমাদের এখানে আমি তো ঘোড়ার রথ আমি দেখিনি বাস্তবিক, এখন আমার চোখে পড়েনি, কিন্তু আমাদের এখানে গরুর গাড়ি আছে, তো সেখানে ওই লাগাম রয়েছে। আমাদের এক প্রভু, দুজন প্রভু আছে, ওনারা চালান আর কি, এলাকারই লোকাল। ওরা ওদের দেখে এরকম মাঝে মাঝে একটা টেনে ধরে, এরকম দুই সাইডে দুইটা, তো দুই সাইডে এরকম রয়েছে, এই সাইডে যদি টেনে ধরে গাড়ি এরকম ঘুরে যায়, এই সাইডে যদি টেনে ধরে গাড়ি, গরু ট্রেন আপ হয়ে গেছে, ঘুরে যায়। তো বলছে মনকে যদি বুদ্ধি দ্বারা টেনে না ধরা যায়, তা নাহলে গরু মানে ঘোড়া এদিকে যাবে ওদিকে যাবে। হ্যাঁ, সেই জন্য ময়ি অর্পিত, হ্যাঁ, এমনভাবে লাগামটা টানুন যাতে সেটা কৃষ্ণের দিকে যায়, কৃষ্ণের ঠিক যে কর্নারটার বা যে জায়গাটা রয়েছে। এটা শুনে আবার অনেকে বললেন, ও ভগবান, তাহলে ভগবান সব জায়গায় থাকে না, হ্যাঁ, ভগবান তাহলে এক কর্নারে থাকে। বিষয়টা এরকম না। এই জড়জগতে সর্বত্রই কৃষ্ণ বিরাজমান, কিন্তু সাথে সাথে এই জড়জগতে ভৌতিক সুখ, ভৌতিক আনন্দ আর এই ইন্দ্রিয়ের বিষয়ও বিদ্যমান। আপনার আমার উদ্দেশ্য হচ্ছে আমাদের ইন্দ্রিয় যাতে ভৌতিক সুখের দিকে না যায়, হ্যাঁ, ভৌতিক আনন্দ প্রাপ্তির জন্য খুব বেশি উদ্বেলিত না হয়। আমাদের উদ্দেশ্য হচ্ছে কৃষ্ণ, আমাদের সমস্ত ইন্দ্রিয় যেন কৃষ্ণ কেন্দ্রিক হয়। তাই পরমেশ্বর ভগবান ইন্দ্রিয়কে কন্ট্রোল, এই সমস্ত ইন্দ্রিয়কে না বলে ইন্দ্রিয়কে যে কন্ট্রোল করে মন, আর মনকে যে কন্ট্রোল করে বুদ্ধি, এই দুজনকেই ভগবানের সেবা লাগাতে বললেন। অর্থাৎ বুদ্ধি সবসময় কি করবে? কৃষ্ণ বিষয়ক চিন্তা করবে, মন সেটি ভাবতে থাকবে। এই জন্য ভগবান বললেন মনমনা ভাবো, তোমার মনকে আমার ভাবনায় নিযুক্ত করো। এখানে যেমন ময়ি অর্পিত মনোবুদ্ধি বলেছে, এরপরও দ্বাদশ অধ্যায় ভক্তিযোগে সেখানে বলেছে ময়ি অর্পিত মনোবুদ্ধি। এই মন বুদ্ধি যদি আমরা কৃষ্ণের চরণে অর্পণ না করতে পারি, তাহলে জড়জগতে আপনি যাই করেন অন্তিমে কৃষ্ণকে স্মরণ হবে না। যদি হতো তাহলে কৃষ্ণ স্পেশালি এখানে ময়ি অর্পিত মনোবুদ্ধি বলতো না।
মই অর্পিত মনোবুদ্ধি তিনি কখনোই এই কথা বলতেন না যদি আমাদের মন কৃষ্ণের আমরা না লাগালেও যদি আমাদের জীবনে আমরা কৃষ্ণকে পেতে পারতাম। তো সুতরাং এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। দ্বাদশ অধ্যায় আপনাদের কাছে যদি থাকে কারো কাছে, আপনারা দ্বাদশ অধ্যায় 14 নম্বর শ্লোক দেখতে পারেন। 14 নম্বর শ্লোকে লাস্টে মই অর্পিত মনোবুদ্ধি। এখানেও সেই সেম শ্লোক, সেম শব্দ, শ্লোকটা আলাদা, শব্দ মই অর্পিত মনোবুদ্ধি। আমরা অনেক সময় বলি না সত্যি সত্যি সত্যি, মানে এই 2-3 বার বললে কী হয় জানেন, কনফিডেন্ট বাড়ে। তো ঠিক তেমনি ভগবান যখন বারবার করে বলছে মই অর্পিত মনোবুদ্ধি, মই অর্পিত মনোবুদ্ধি, আবার বলছে মনমানব ভাব, তোমার মনকে আমার ভাবনায় নিযুক্ত করো, এর মানে কি? এর মানে হচ্ছে আমরা যাতে সবসময় কৃষ্ণের কথা মনে মনে চিন্তা করি। কেনটা হচ্ছে 5 নম্বর শ্লোকে, 8ম অধ্যায় 5 নম্বর শ্লোকে। আমরা এখন 7 পড়ছি, 5 নম্বর শ্লোকে। ওই 5-এই হচ্ছে সমস্ত সিক্রেট লুকিয়ে আছে। তাই 5কে যদি অ্যাচিভ করতে হয় এগুলো আপনাকে জানতে হবে। আপনি কর্মত্যাগ করতে পারবেন না, কর্মত্যাগ করার কথা বলেও নি সকলকে। যার যে কর্ম সেই অনুযায়ী কর্ম করেন, বর্ণাশ্রম অনুযায়ী। আপনি যে বর্ণের আছেন, আপনি যে আশ্রমের আছেন, আপনি যে গুণের আছেন, সেই গুণ অনুযায়ী আপনি কর্ম করুন। কিন্তু পরমেশ্বর ভগবান শুধু সির্ফ 2টি জিনিস বললেন। এক, তুমি যা করছো সবসময় আমার কথা চিন্তা করো, আর তোমার মন আর বুদ্ধিকে আমাতে সমর্পণ করো। আর তাহলে ভগবান আবার আমাদেরকে প্রতিজ্ঞা করছে, আমাদেরকে সাহস দিচ্ছে কি, 100% কি, মই অর্পিত মনোবুদ্ধি মামই বৈশ্বাসী অসংশয়, অর্থাৎ তুমি আমাকে প্রাপ্ত করবে, আমাকে লাভ করবে, এটা কোনো সন্দেহ নেই, নিঃসন্দেহ, অসংশয়। তো পরমেশ্বর ভগবান যদি বলেন অসংশয়, তাহলে আমাদের সংশয় করার কি দরকার? অবশ্য কিছু আমরা অনেক বড় বড় পণ্ডিত ব্যক্তি আছি, তাদের সংশয় তো কখনোই যাবে না, কারণ তারা কৃষ্ণের থেকেও অধিক সংশয়শীল। কৃষ্ণের কথার উপরেও তাদের বিশ্বাস নেই। কৃষ্ণের কথা ছাড়ুন, অনেকে তো কৃষ্ণকেই বিশ্বাস করে না, কৃষ্ণকে ভাবে হয়তো কাল্পনিক চরিত্র, অথবা যদি থাকেও একজন মহান ব্যক্তি ছিলেন, মহান বড় যোদ্ধা ছিলেন, বড় রাজা ছিলেন। আবার তার যদি আবার মিলেচ্ছ ঘেঁষা পড়াশোনা হয়, তাহলে তো সে বলবে বিজেতাদের ইতিহাস রচনা করা হয়, বিজেতাদের করে, কৃষ্ণ বিজয়ী ছিলেন, রাজার ছেলে ছিলেন, তাই তার মতো করে ইতিহাস লিখেছে। কাকে কি বোঝাবেন বলেন, কাকে কি বোঝাবেন? ভগবান রামচন্দ্র, বাল্মীকি মুনি রামচন্দ্রের ইতিহাস এত সুন্দর করে লিখেছে কারণ ভগবান রামচন্দ্র বিজেতা ছিলেন। এই সকল মূর্খগুলোকে বোঝানোর জন্য আপনি কোন জায়গা থেকে উদাহরণ দেবেন? বাল্মীকি মুনি রামায়ণ লিখেছিল ভগবান রামচন্দ্র এই পৃথিবীতে আবির্ভাবে 60,000 বছর আগে। ভগবান কৃষ্ণচন্দ্র এই জগতে আসার আগে সত্যযুগে ত্রেতাযুগে এই ভাগবতম পড়ানো হতো। ভাগবতম কার কাছে বলবেন এই কথা? দাপরের শেষে আসলো কৃষ্ণ, সত্যযুগেতে আপনার ত্রেতাযুগেও এই বিষয়ে আলোচনা হয়েছে। সেজন্য কিছু কিছু বিষয় আছে না, কারো মাথা ক্যাচ করে না। মানে এরা হচ্ছে কি, মানে যেমন সমুদ্রের নিচে একটা নির্দিষ্ট পর্যায়ের পরে সূর্যের আলো আর প্রবেশ করে না, একটা নির্দিষ্ট পর্যায়ের পরে জলের যে গভীরতা আমি জানি না ঠিক কত কিলোমিটার বা কত ইসে, সেখানে সূর্যের আলোও প্রবেশ করে না। তো ঠিক তেমনি চেতনা এতটা জড়জাগতিক মানে ভোগবিলাসে এতটা আমাদের কলুষ হয়ে গিয়েছে, কলুষতাযুক্ত হয়ে গিয়েছে যে কৃষ্ণ যে অ্যাবসলিউট ট্রুথ সেটা আমরা মানে হৃদয়ঙ্গম করতে পারছি না, সেটা আমরা বুঝতে পারছি না। এটা অ্যাকচুয়ালি আমাদের চেতনার, আমরা পাপে জর্জরিত হয়ে রয়েছি। যত বেশি আমরা পাপে জর্জরিত থাকবো, যত বেশি আমাদের পাপ দ্বারা আচ্ছাদিত থাকবে, তত বেশি কৃষ্ণকে আমরা দূরে ভাবতে থাকবো। যদি সম্পূর্ণরূপে নিমজ্জিত থাকি পাপের মধ্যে, তাহলে নিজেকে ভগবান বলে মনে হবে। এইসব ভগবান টগবান নেই, আমি তো ভগবান। অনেকে বলে আমাদের কাছে এসে আমি ভগবান, তুমি ভগবান, সবাই আমরা ভগবান। কিন্তু সবাই আমরা গোবর্ধন উঁচু করতে পারবো না, সবাই আমরা দ্বারকা তৈরি করতে পারবো না, সবাই আমরা পুতানা রাক্ষসীকে আমরা মারতে পারবো না। যাই হোক, পরমেশ্বর ভগবানের এই উপদেশ
আপনার আমার জীবনে প্রত্যেকের জীবনে পালন করা উচিত। চেষ্টা করুন সবসময় ভগবানের নাম মনে রাখার এবং স্মরণ করার, এবং আপনি আপনার কর্তব্য যে কাজ আপনি করছেন, পিতামাতা থাকলে পিতামাতাকে আপনি সবসময় দেখাশোনা করুন। আপনার যে চাকরি আছে বা ব্যবসা আছে আপনি সেটা করতে থাকুন। হ্যাঁ, জোর করে চাকরি ছেড়ে, হ্যাঁ শিল প্রভুপাদের ভাষায় বলি, জোর করে ঘর ছেড়ে মঠে এসে মঠটাকে ঘর না বানিয়ে ভালো মঠ থেকে ঘরে যেয়ে ঘরটাকে মঠ বানাও। আবার বলি, জোর করে ঘর ছেড়ে ঘর থেকে মঠে এসে মঠটাকে ঘর বানিও না। অনেকে না আমার ভালো লাগছে না আমি চলেই যাই মঠে, মঠে এসে বাবা মার কথা চিন্তা করে, মঠে এসে ফিউচার প্ল্যান করে, মঠে এসে কত কত প্ল্যান এনিহাও। তাই ছিল প্রভুপাদ বললেন, জোর করে ঘর ছেড়ে ঘর থেকে মঠে এসে মঠটাকে ঘর না বানিয়ে মঠ থেকে ঘরে যেয়ে ঘরটাকে মঠ বা মন্দির বানাও, এতেই তোমার কল্যাণ হবে। জোর করে সব কিছু করে লাভ নেই। স্বাভাবিকভাবে আপনি যে কর্ম করছেন, শুধু দেখতে হবে কলিযুগে যে 4 জায়গায় পাপ আছে, 4টা পাপ আছে, এই পাপের সাথে আপনার কর্ম না জড়িয়ে থাকে। অর্থাৎ নেশা, মানে প্রথমে হচ্ছে প্রাণী হত্যাজনিত কোনো বৃত্তি আপনার না থাকে, নেশা করার কোনো বৃত্তির সাথে আপনি যুক্ত না হন। তারপরে আপনার অবৈধ সঙ্গ, এই ধরনের ঈশ্বরের সাথে আপনি যুক্ত না হন, বৃত্তির সাথে যুক্ত না হন। আর একটা হচ্ছে আপনার দুটি ক্রিয়া, তাস, জুয়া, পাশা, লটারি, এই জড়জগতের খেলাধুলা, এগুলো সবার সাথে কিছু না কিছু, হ্যাঁ জুয়া এখন লুকিয়েই থাকে, আমি আপনি জানি বা না জানি, ও থাকেই। তাই এই ধরনের কর্মকাণ্ডের সাথে যুক্ত না হয়ে আপনি যেভাবে জীবন পরিচালনা করছেন সরলভাবে জীবন পরিচালনা করুন। সবসময় কৃষ্ণকে আপনি মনে রাখুন। এই শ্লোকটা খুব সুন্দর শ্লোক। তস্মাৎ সর্বেষু কালেষু মাম স্মর যুদ্ধ চ ময়ি অর্পিত মনোবুদ্ধির, হ্যাঁ মাময়ী বৈশ্যসি অসংশয়। সুতরাং প্রত্যেকের কাছে আমরা অনুরোধ করব, কলিযুগের যে ধর্ম যুগধর্ম, সেই যুগধর্ম হচ্ছে হরিনাম সংকীর্তন। হ্যাঁ, আমি আমাদের এখানে এক প্রভুকে আমি দেখতাম, হ্যাঁ অবশ্যই সে প্রভু দেহ রেখেছে, খুব সুন্দরভাবেই দেহ রেখেছে। আমি যখন তাকে দেখেছি তখনই তার বয়স 75 থেকে আমি তাকে দেখতে শুরু করেছি, চিনতে শুরু করেছি। ওনার ছোট একটা হরে কৃষ্ণ একটা ডিভাইস, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এরকম একটা ডিভাইস সবসময় ওনার পকেটে থাকতো। অলওয়েজ উনি ওটা মানে যেখানে যান না ওটা বাজবেই, ওনার কানে ওনার ওই সুরটা ওনার যাবেই। এবং যতদিন লাস্ট অবধি দেখেছি এটা কখনো ছাড়েননি। অলওয়েজ যে কোনো জায়গায় উনি মোটরসাইকেলে যাচ্ছে, উনি হাঁটছে, উনি জব করছে, উনি খাচ্ছে, উনি ঘুমাতে গিয়েছে, ওনার ফ্যামিলিতে ঘুমাতে তো আমি যাইনি, ফ্যামিলির লোক বলে মাতাজির সাথে মাতাজি বলে সবসময় ওই কানের ধারে রেখে তারপর ঘুমাবে। সবসময় কৃষ্ণকে, মানে ওনার একটা ধারণা কখন মৃত্যু হবে আমি জানি না, তো মৃত্যুর সময় যাতে সবসময় শুনতে কী হয় মেমোরাইজ হয় না। যেমন বারবার যদি আপনি এই শ্লোকটি পড়েন, তস্মাৎ সর্বেষু কালেষু মাম অনুস্মর যুদ্ধ চ ময়ি অর্পিত মনোবুদ্ধির, হ্যাঁ মাময়ী বৈশ্যসি অসংশয়, হ্যাঁ তস্মাৎ সর্বেষু কালেষু মাম অনুস্মর যুদ্ধ চ ময়ি অর্পিত মনোবুদ্ধির মাময়ী বৈশ্যসি অসংশয়। বারবার যদি আপনি এটা পড়েন না, আস্তে আস্তে ধীরে ধীরে কি শুনতে থাকেন, তো আপনার মেমোরাইজ হয়ে যাবে না, আপনার এটা মুখস্থ হয়ে যাবে না। তো ঠিক তেমনি উনি এই লজিকটা আমাদেরকে দিতেন। হ্যাঁ, খুব ভালো রিলেশন ছিল, দেহ রেখেছেন। তো এইরকমভাবে যে হরে কৃষ্ণ মহামন্ত্র কলিযুগে যুগধর্ম, তো সবসময় হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করার অভ্যাস করুন। প্রথমে সকালবেলা উঠে জপ করুন, তারপরে সারাদিনে আপনি ঘরের বাইরে যদি জপমালা যদি আনঅ্যাভেলেবল হয় বা আপনি যদি অসম্ভব হয়, আপনি কাউন্টার মেশিন রাখুন। হ্যাঁ, বিভিন্ন ধরনের কাউন্টার মেশিন আছে, ইলেকট্রনিক্স কাউন্টার মেশিন আছে, সেই কাউন্টার মেশিনগুলো হাতে রাখুন। সবসময় আপনি চেষ্টা করুন সবসময় কীভাবে আপনি ভগবানের সাথে এনগেজ থাকতে পারবেন। এটাই ভগবান বলেছেন, ময়ি অর্পিত, মনকে এবং ময়ি অর্পিত, আমাতে অর্পণ করো, কি মনোবুদ্ধি, তোমার মন আর বুদ্ধিকে আমাতে অর্পণ করো। সবসময় আপনি কিভাবে অর্পণ করতে পারেন এই পলিসিটা আপনাকেই তৈরি করতে হবে। তাহলে আপনি অন্তিমে অবশ্যই কৃষ্ণকে প্রাপ্তি করবেন। এটা কৃষ্ণর প্রতিজ্ঞা, আর কৃষ্ণ কখনো তার প্রতিজ্ঞা নষ্ট করে না। হ্যাঁ।
হ্যাঁ, এটা আমরা আপনারা সকলেই জানি। তো আমরা সকলেই কৃষ্ণের প্রতি অত্যন্ত বিশ্বাসী। আমার তো বিশ্বাস 100%, ওভার 100%, যে কৃষ্ণ চাইলে মারতে পারে, কৃষ্ণ চাইলে রাখতে পারে, কৃষ্ণ চাইলে খাওয়াতে পারে, কৃষ্ণ চাইলে না খাওয়া রাখতে পারে। কৃষ্ণই হচ্ছে সব কিছু, এটা অন্তত আমি বিশ্বাস করি। তো কৃষ্ণ বলেছে অসংশয়ে কোনো রকম সন্দেহ করার কোনো দরকারই নাই, এক্সট্রা বুদ্ধি খাটানোর দরকার নেই। কৃষ্ণ বলেছে অসংশয় মানে অসংশয়। কৃষ্ণ বলেছেন যে আমি যদি আমার মনকে কৃষ্ণ চেতনায় যুক্ত করতে পারি, আমি কৃষ্ণকে প্রাপ্তি করতে পারবো। কৃষ্ণ বলেছেন আমি আমার বুদ্ধিকে যদি কৃষ্ণের চেতনায় যুক্ত করতে পারি, আমি কৃষ্ণকে লাভ করতে পারবো। ব্যাস এইটুকু শুধু আমি বুঝি। আপনারা কি বুঝলেন আপনারা কমেন্ট সেকশনে জানাবেন। হ্যাঁ, তো আজ এ পর্যন্তই বিশ্রাম রাখছি এই শ্লোকের। যেতে যেতে ছোট একটি অনুরোধ, যারা চ্যানেলে প্রথমবার এসেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরের শ্লোকগুলি ধীরে ধীরে পাওয়ার জন্য, বা এই ধারাবাহিক গীতার প্রত্যেকটি প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায়, তৃতীয় অধ্যায় এভাবে আপনারা পাবেন না। আদৌ আপনারা চেষ্টা করে দেখুন, প্রত্যেকটা শ্লোকের উপরে এরকম ডিটেলস আলোচনা আপনারা পাবেন না। তাই ওইগুলো পাওয়ার জন্য আপনারা সাবস্ক্রাইব করে রাখুন এবং প্লে লিস্টে যে আপনারা সবগুলো পেয়ে যাবেন। তো আজ এখানে বিশ্রাম রাখছি। হরে কৃষ্ণ। জয় শিল প্রভুপাদ কি জয়।